নমস্কার। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, আমিও ভালো আছি। যাই হোক, আমার শরীর খুব খারাপ অবস্থায় তো কাজ করতে হবে। তবে এক সপ্তাহ থেকে মনে হয় যে বৃষ্টির জন্য কিচ্ছু বাজার করতে পারিনি। আমার ছেলেটা এত বাজার নিয়ে এসেছে না, আমি এটা সরাতেই পারছি না এরকম করে। যাই হোক, কষ্টমষ্টে আমি বস্তাটা ঢালার চেষ্টা করছি, ঢালতেই তো হবে। দেখি যে কি নিয়ে এসেছে। ও মা, আস্তে আস্তে দেখি যে এখানে পেঁয়াজ আর আলু নিয়ে এসেছে। এই বস্তার মধ্যে পেঁয়াজ আর আলু আছে। তবে কী আলু বন্ধুরা জানো? হল্যান্ডের আলু। আর এইদিকে কত কি সবজি নিয়ে এসেছে, সবজিগুলো তো দেখতেই পাচ্ছ। পটল, তারপরে লাউ, আবার কি চাল কুমড়ো, করলা, এগুলো তো তোমরা সচরাচর দেখো বন্ধু। তবে আমি তো আগাগোড়াই বলি যে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে আমি খুবই ভালোবাসি। যে আমি এরকম করে কথা যে বলতে পারছি তোমাদের সঙ্গে, আমাকে না খুবই ভালো লাগে। সেই জন্য তোমাদের সঙ্গে সব কথা বলে। ও মা, আর বেগুনও নিয়ে এসেছে। আর এখানে আবার রসুনগুলো তো একদম বৃষ্টিতে ভিজে কি অবস্থা হয়ে গেছে দেখছো বন্ধুরা। আমার ছেলেটা পারেও সত্যি, আমি বলছি। শুধু আম নিয়ে এসেছে, আম না নিয়ে এসে ও কী করছে, এই সব বাজার নিয়ে এসে আমের ওখানে একটা আম নেই। আমার মনটাও তো খারাপ হয়ে গেছে যে আমার মেয়েটা কি আম ভালোবাসে, আর আমার মেয়ের জন্য আম নেই। আবার কি জানো বন্ধুরা, ব্যাগের মধ্যে একটা সাদা আলু নিয়ে এসেছে। দেখছে কী অবস্থা। এই সাদা আলু, হল্যান্ডার আলু, সাদা আলু আর হল্যান্ডার আলু দিয়ে সবজি বলে খুব ভালো লাগে। যাই হোক বন্ধুরা, আর বৃষ্টির দিন তো আর একটু বাজার না হলে না ভালো লাগে না। ঘরে একটু যদি কিছু ডাল না থাকে, তবু এই সব দিয়ে একটু খাওয়া যায়। তবে পরের দিন ওই যে বলেছিলাম যে আম আনতে, তাই আম না এনে আনারসও আনছে, আমও নিয়ে এসেছে। যাই হোক, আর মেয়েটার এদিকে একটু জ্বর ভাব তো। যাই হোক, ওর দাদা খুবই ভালোবাসে, আনারস নিয়ে এসেছে। এদিকে মেয়েটা বিছানায় পড়ে থেকে আমার যে কি অবস্থা নাজেহাল হয়ে যায়, চোখ মুখ দিয়ে মনে হয় কি বের হয়ে যায়, ধোঁয়া বের হয়। তারপর আমি কি করছি, আনারস কাটতেছি। রান্না বান্না শেষ কমপ্লিট, মেয়েকে তো আনারস দিতেই হবে, মেয়েটার জ্বর। যাই হোক, আমি তাড়াহুড়ো করে বটির মধ্যে আনারস কাটছি। আনারস কাটবো, সবাই মিলে খাবো। আর এইদিকে আমার আনারস কাটা দেখে আমার হাজব্যান্ড ওখানে আম কাটা শুরু করে দিয়েছে। কি অবস্থা বন্ধুরা, আর কি বলি। আর তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর কিছু কথা বলছি। আমাকে তো খুবই ভালো লাগে। এদিকে আনারস কাটা কমপ্লিট। আর ঘরের মধ্যে কি কি সবজিগুলো কোথায় রেখে দিয়েছি, আমাদের ঘরে জায়গা নেই। কোথায় রেখে দিয়েছি, টেবিলে রেখে দিয়েছি, মাটিতে রেখে দিয়েছি। আর এগুলো সব টেবিলে আছে। তাই যাই হোক, কোথায় রেখে দিয়েছি তবুও বলছি যে তোমরা যদি এসো আমাদের বাড়িতে, হ্যাঁ নিশ্চয় পাবে কোথায় সবজিগুলো রেখে দিয়েছি। তবে অবশ্যই আসবে আমাদের বাড়িতে। আর নিচে যে মাটিতে রেখে দিয়েছি, জায়গা নেই, ঘরে জায়গা নেই। এদিকে আমার মেয়ের আম কাটা একদম কমপ্লিট। আমার মেয়ে আম কেটে নিয়েছে, আর আমি আনারস কেটে দিয়েছি। এই তো আমার মেয়ে এখন ভোজন করবে আম আর আনারস। ইতিমধ্যে খাওয়া দাওয়ার পর, খাওয়া দাওয়া কমপ্লিটই হয়নি, বৌমা এলো, ভাগনা বৌমা, পাশের বাড়ি। এখন ঘরে ওই যে সাজার জিনিসগুলো না আছে, তা বৌমা এখন বলছে আমার মেয়েকে, এই আমাকে এরকম একটা সেন্টের বোতল আনি দিবি তো। তা আমি বলছি যে বৌমা, ওটা সেন্টের বোতল না, ওটা শ্যাম্পুর বোতল। তবু অনেক হাসাহাসি হচ্ছে। আর বৌমা কিন্তু লেখাপড়া অনেক, দেখছো বউটা কিন্তু এই ধরনের, আমার বৌমার লেখাপড়া কিন্তু ওর দেখে নেই আর কি, বৌমা আমার দেখে নেই যে কোনে কী লেখা আছে। যাই হোক, ভুল মানুষ মাত্রই হতে পারে। তাই বলছে আমার মেয়েকে যে তুই আমার জন্য এরকম একটাই আনি দিবি, সেন্টের বোতল। আরে আমার মেয়ে বলছে না, ওটা হচ্ছে সেন্টের বোতল না, ওটা হচ্ছে শ্যাম্পুর বোতল। আর আমি নিচে বসে আছি, আমি আর বৌমাকে বলছি বৌমা, তোমার ভুল হচ্ছে কোথাও। কি ভুল? আবার দেখতেছে যে কি আমি এটা কি ভুল করলাম, সেজন্য আবার কি দিবে, নেল পালিশ দিবে। আমার মেয়েকে বলছে, এই মুন, কোন নেল পালিশটা পরলে আমাকে ভালো লাগবে রে, আমাকে একটা লিপস্টিক এনে দিবি, নেল পালিশ আনিয়ে দিবি। যাই হোক, আমার বৌমা নেল পালিশ দেখছে, কোনটা নেল পালিশ পরবে, মানে ভেবে কুল কিনারা পাচ্ছে না, অনেক তো ওখানে আছে, এখন কোনটা পরবে। আবার বসে পড়লো, চিন্তা করছে যে কোনটা পরবে, কোন নেল পালিশটা দিবে।
নোকের মধ্যে, তাই দেখছে, বারবার দেখছে। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিবে। আর তোমাদের দেখার জন্য অনেক ধন্যবাদ।